এক বাগান মালির দাপটে কোণঠাসা সবাই। গাজীপুরের কালিয়াকৈর রেঞ্জের চন্দ্রাবন অফিসের এই মালির বিরুদ্ধে চাঁদাবাজি সহ বিস্তর অভিযোগ। স্থানীয়দের দাবি, মালি হয়েও তিনি গড়ে তুলেছেন কোটি টাকার সম্পদ। দুর্নীতির অভিযোগে বেশ কয়েকবার বরখাস্ত হলেও অজানা কারণে আবার চাকরি ফিরে পান তিনি। বিএম সাইদের প্রতিবেদনে বিস্তারিত। গাজীপুরের কালিয়াকৈর রেঞ্জের চন্দ্রাবন অফিসে কর্মরত মালি হাশেম আলী মাতবর এভাবেই দাম্ভিকতার জানান দেন তিনি। 20,000 সংবাদ সংগ্রহে গেলে সাংবাদিকদের সাথেও খারাপ আচরণের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তিনি নিজেই স্বীকার করেন, এর আগে তাকে নিয়ে বহু নিউজ হয়েছে, তবে কেউ কিছুই করতে পারেনি। স্থানীয়দের অভিযোগ, এই হাশেম আলী নেতৃত্বেই চলে বনের জমি জবরদখল ও চাঁদাবাজি। দালালদের মাধ্যমে বনের জমিতে আশ্রয় নেওয়া অসহায় মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা দাবি করেন তিনি। টাকা দিলে থাকতে দেয়া হয়, আর না দিলেই অভিযান চালিয়ে ভাঙচুর করা হয় ঘরবাড়ি। আমাদের সিএস রেকর্ড আছে, এসি রেকর্ড আছে আমাদের নামে, তাহলে একটা রেকর্ড বনের নামে গেছে। আমি আরএস রেকর্ড বিরুদ্ধে আমি মামলা করছি। আমি হলো ফরেস্টার অফিসে যাই কাগজপাতি নেয়া। হাশেম আলী আর হলো গিয়া ইকবাল, হ্যাঁ, আমি এই দুজনের কাগজপাতি দেখাই, আর আমার কাগজপাতি দেখে ডিলটা ফালিয়ে দেয়, কয়েক না ভুয়া কাগজপাতি। তাদের প্রতি যে কি ক্ষিপ্ত, মানে ওই টাকা না দেওয়াতে, হ্যাঁ, এটা বলা বাইরে। আমাদের 200 বছর 100-150 বছরের আগের ঘর ভাঙ্গা হয়েছে, আমরা এটা বিচার চাই। শুধু তাই নয়, মামলার ভয় দেখিয়েও টাকা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আমার বাড়িটা এখানে 3টা রেকর্ড আছে আমার দাদার নামে। ওই হাশেম মাতাব্বর শুনলাম, আর নাম কি হাশেম মাতাব্বর ডাকে এরা শুনলাম, আর ওই বন বিভাগ যে আর নাম হইলো ইকবাল। এরা দুইজন ছিল, দুইজনে বলে দিন ভুয়া কাগজ দাও দাও, বলে আপনি 2 লাখ টাকা দেন, দিয়া চুপ করে বসেন। আমি কেন 2 লাখ টাকা দেবো? আমার রেকর্ড সম্পত্তি সবকিছু আমি 2 লাখ টাকা কেন দেবো? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জানা যায়, নানা অপকর্মের দায়ে চাকরি থেকে একাধিকবার বরখাস্ত হয়েছিলেন তিনি। তবে মাস না যেতেই কোনো এক অদৃশ্য শক্তিতে আবার চাকরিতে বহাল হন। নিজের ইচ্ছে মতো কর্মস্থল নির্ধারণ করে বহু বছর ধরে গাজীপুরের বিভিন্ন বন বিটে চাকরি করে যাচ্ছেন তিনি। আমরা যারা চাকরি করি নিজেরা পোস্টিং নেওয়ার সময় আমার নামে পত্রিকা ভাই রিপোর্ট অন্তত 20,000 হয়েছে এই পর্যন্ত। ওগুলো কই লাভ নেই। 20,000 কমপক্ষে 20,000 নিউজ হয়েছে আমার নামে, মিনিমাম 20,000। কোন হিসাব রাখতে পারি না, তাহলে একজন লোক লাগতো। 20,000? হ্যাঁ, টেলিভিশন, বাংলাদেশের এমন কোন টেলিভিশন নেই বিটিভি বাদে আমার নামে নিউজ হয়েছে। তা জানি না। যদি আমার কোনো অপরাধ থাকতো তাহলে চাকরিতে থাকতাম না, ডিসমিস হয়ে যেতাম গা, বাদ যেতাম গা। ওদের কিছু নাই, তাহলে জানি না। তাহলে সময় দিতে হবো, পত্রিকাটি একদিন ভ্যান গাড়ি ভরে আনতে হবো, একটা রুম লাগে, ক্যামেরার সামনে কথা বলতে অনিচ্ছুক বনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, সাবেক সিসিএফ এই মালির আত্মীয়, তাই তাকে কেউই কিছু করতে পারে না। প্রায়ই সে অফিসের কর্মকর্তাদের সাথেও খারাপ ব্যবহার করে। হাশেম আলী মাতাব্বর গার্ড, চান্দরা বিটির গার্ড, এইখানে আইসা আমার কাছে কোনো টাকা পয়সা নিছে। টাকা পয়সা নিয়ে তারপর কি করছে, হ্যাঁ, এই বাড়ি ঘরগুনি এইভাবে উচ্ছেদ করে দিছে। কিন্তু টাকা দিলেই বৈধ হয়ে থাকে, আর না দিলেও বৈধ। এটা সূক্ষ্ম বিচার চাই। মনে করেন আমাদের যতগুলা খাসের জমি আছে সবাইরে বলছে টাকা করার লেগে, টাকা পয়সা দেওয়ার পরেও আমাদের মনে করেন উচ্ছেদ অভিযানের ভয় দেখে মনে করেন আমাদের এইভাবে ঈদের আগের দিন চন্দ্রাবিটের এই সদস্য দ্বারা মাইকিং করে। আমার ওই ঘরের মধ্যে ভাই একে 3বার আমি টাকা দিছি চন্দ্রাবিটের সদস্যকে, 3বার। টাকা দিলেই বৈধ হয়ে যায়, টাকা না দিলে অবৈধ। আমরা তো করতে পারি নাই, ওখানে আমরা কোন জায়গায় যাবো? আমাকে বললাম 3 ধরনের বস্ত্রও নেই। হাশেম আলী মাতাব্বরের বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা এই ব্যাপারটা আমি ওরালে শুনেছি, আর সাইদ ভাই আমাকে শেয়ার করেছে। আমি তাৎক্ষণিকভাবে তাকে তার যে এসিএফ আছে তাকে আমি জানিয়েছি। তো আমরা ফলো আপ করে দেখি এটা কতদূর যায়। গাজীপুরে তার দোতলা 2টি বিশাল বাড়ি রয়েছে বলেও জানা গেছে। এখন এই মালি সহ বন বিভাগের দুর্নীতিগ্রস্ত সব কর্মচারী কর্মকর্তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্থানীয় বাসিন্দাদের।